নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় বন্ধুরা শতকরা। শতকরা চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক নিয়েছি, দুটি অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। দেখুন আমাদের প্রথম প্রশ্ন বলেছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে দেখুন এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করবো বন্ধুরা, আমরা দেখবো যে প্রথমে দাম ছিল 180 টাকা, পরে সেটা বেড়ে হলো 216 টাকা, অর্থাৎ কত টাকা বাড়লো সেটা আমরা দেখবো। প্রথমে যে 216 থেকে 180 বিয়োগ করুন, বিয়োগ করলে হচ্ছে কত 36, তাই না? 216 থেকে 180 বিয়োগ করলে হচ্ছে 36 টাকা, অর্থাৎ এই দামটাই বাড়লো, সেটা লিখলাম বাই দিয়ে আমরা কি করবো, নিচে প্রথম যে দামটি ছিল অর্থাৎ 180 টাকা, সেটা আমরা নিচে বসাবো, 180 টাকা লিখলাম। এবারে ইনটু দিয়ে কত লিখবো, 100, কারণ কি বলেছে যে দাম বৃদ্ধির হার কত, অর্থাৎ শতকরা হার কত। বাস এইটুকু যদি আমরা কাটাকাটি করি তাহলে বন্ধুরা অঙ্কের উত্তর হয়ে যাবে। দেখুন আমরা কাটাকাটি করেছি, এই শূন্য কাটা, 18 দুগুণে 36 হলো। তাহলে থাকলো কি, দেখুন এই 10 থাকলো আর এই 2 থাকলো, তাহলে 10 দুগুণে কত, 20%। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখুন কত সহজ অঙ্ক। আপনি যখন বুঝবেন এইটুকু আপনি মুখে মুখে করতে পারবেন। ঠিক আছে, চলে আসে 2 নম্বর প্রশ্নে। তো এটা প্রশ্ন বলেছি, দেখুন দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20 ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? এটা দেখুন আরআরবি পরীক্ষা এসেছিল চেন্নাইয়ে 2005 সালের কোশ্চেন এটা। তো এটা প্রশ্ন আমরা কিভাবে করবো, যে 3টি সংখ্যা রয়েছে, তাই না? আমরা একটু লিখে নিচ্ছি যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর হচ্ছে তৃতীয় সংখ্যা, একটু তুলনা করছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, অর্থাৎ এই যে 3 নম্বর সংখ্যা এর থেকে, ঠিক আছে, প্রথম সংখ্যাটি কি 20% কম, দ্বিতীয়টি 25% কম, অর্থাৎ এই প্রথমটা 20% কম হবে। পার্সেন্ট মানে কি বন্ধুরা, শতকরা, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি 100 হতো, তাহলে প্রথমটা 20% কম হতো, অর্থাৎ 20% কম হলে কত হতো, 80 হতো হলো। এবার দ্বিতীয়টা কি 25% কম হতো, তাহলে 100 থেকে 25 গেলে কত, 75 হতো দ্বিতীয়টা, 75। ঠিক আছে, বাস। এবার যাই প্রশ্ন করুক আপনি উত্তর করে দিতে পারবেন। প্রশ্ন করেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে দেখুন দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে কিন্তু কম, তাই না? কত কম, 80 থেকে 75 কত কম, 5 কম, তাই না? আমরা যদি শতকরা হারে হিসাব করি তাহলে আমরা কি করি, যত কম সেটা আমরা আগে উপরে লিখি, বাই প্রথমে যেটা ছিল অর্থাৎ 80 তুলনায় বলছে, যার জন্য 80টা আমরা নিচে লিখবো, ইন্টু দিব কত, 100। তাহলে আমাদের শতকরা কত কম সেটা আমরা পেয়ে যাবো 1 নম্বর অঙ্কের মতো। বাস এটুকু জাস্ট কাটাকাটি করবো, যে 0 কাটা, 4 দুগুণে 8, 5 দুগুণে এই 10 কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত, দেখুন এই 5 থাকছে আর এই 5 থাকছে, অর্থাৎ 25, আর নিচে থাকছে 4। তাহলে 25/4, অর্থাৎ 25-এর 4 ভাগের 1 ভাগ, 25-এর অর্ধেক হচ্ছে 12.5, 12.5 অর্ধেক হচ্ছে 6.25, তাই না? মুখোমুখি কাটাকাটি করে যায়। তো এটা বন্ধুরা অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বন্ধুরা আজকে দ্বিতীয় অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।